জয়নিং লেটার পাওয়ার পরও নিযোগে হোল্ড, ট্রেনিং থেকে বাদ, ন্যায়বিচারের দাবিতে ডিএম অফিসে মিন্তি পাল মণ্ডল। আশা কর্মী হিসেবে বোলপুরের বাহিনী ৫০০ অঞ্চলে নিযোগ হয়েছিলেন মিন্তি পাল মণ্ডল। সিলেকশনের পর তাকে জয়নিং লেটার ও এনগেজমেন্ট লেটার উভয়ই প্রদান করা হয়। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও তিনি কাজ করতে পারেননি বলে অভিযোগ করেছেন। তার দাবি, নির্বাচনী প্রক্রিয়ায় যিনি তার অপোজিট ক্যান্ডিডেট ছিলেন, সম্ভবত তিনিই আপত্তি জানিয়েছেন। আর সেই আপত্তির কারণেই তাকে হোল্ড করে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন মিন্তি দেবী। ফলে তাকে ট্রেনিংয়ে ডাকা হয়নি। ইতিমধ্যেই ট্রেনিং শুরু হয়ে গেলেও তার কাছে কোনো নোটিশ বা তথ্য পৌঁছায়নি। তিনি অভিযোগ করেছেন, জয়নিং লেটার দেওয়ার পরও যদি কাজেই না নেবে, তাহলে আমাকে জয়েন করানো হলো কেন? আমার এলাকার মানুষ, আত্মীয়স্বজন সবাই জেনে গেছে যে আমি কাজটা পেয়েছি। এখন যদি কাজটা না পাই, তাহলে মান-সম্মান কোথায় থাকবে? সরকার ভুল করলে তার দায় আমি নেব কেন? তার কাছে সব নথিপত্র রয়েছে, ইন্টারভিউ কল লেটার, এনগেজমেন্ট লেটার, জয়নিং লেটার সহ সমস্ত ডকুমেন্টস। বোলপুর থানার অন্তর্গত বড়শিমুলিয়া সেন্টারের এই কর্মী মঙ্গলবার জেলা শাসকের দপ্তরে অভিযোগ জানাতে যান। তবে ডিএম সাহেব উপস্থিত না থাকায় তার সঙ্গে দেখা হয়নি। তিনি দপ্তরে একটি লিখিত অভিযোগ জমা দিয়ে জানিয়েছেন, আমি কাজটা ফিরে পেতে চাই। জয়নিং লেটার দেওয়া হয়েছে, তাই কাজও আমাকে দেওয়া হোক। ন্যায়বিচারের দাবিতে প্রশাসনিক দপ্তর থেকে কোনো সুরাহা না পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন মিন্তি পাল মণ্ডল। কি অভিযোগ? আমার অভিযোগ, এবছর যে নতুন সিলেকশন হয়েছিল আশাকর্মীর জন্য, সেখানে আমাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল এবং ইন্টারভিউতে ডাকার পরে মাস দুয়েক পরে আমাকে সিলেক্টেড করা হয়েছে। তারপরে সিলেক্ট করার পরে আমি সেখানে গেছিলাম বিএমআই অফিসে বোলপুর। সেখানে গিয়ে আমাকে এই মেডিকেল টেস্ট করে এবং আমার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দিয়ে আমাকে জয়েন লেটারটা দিয়েছিল। কারা দিয়েছিল? বিএমআই অফিস থেকেই দিয়েছিল, বিএমআই স্যাররা। এবং সেখান থেকে আমাকে বলা হয়েছিল তোমাকে ট্রেনিংয়ে ডাকা হবে পুজোর পরে, যেহেতু সেটা পুজোর আগে আমাকে সিলেক্ট করা হয়েছিল। তারপরে পুজোর পর আমাকে ডাকা হয়নি বলে আমি বিএমআই অফিসে গেলাম। তখন বললো ট্রেনিংটা কিছুদিন বাদে শুরু হবে। তারপরে যখন ট্রেনিং শুরু হয়ে গেছে, যারা আমার সঙ্গে ক্যান্ডিডেট ছিল, তখন জানা গেল যে ট্রেনিংটা শুরু হয়ে গেছে, বাট আমাকে ডাকা হয়নি। তখন আমি এসডিওতে গেলাম। এসডিওতে গিয়ে জানা হলো যে আমাকে নাকি হোল্ড করে দেওয়া হয়েছে অপর ক্যান্ডিডেট অবজেকশনের জোরে। কিন্তু আমার কথা যদি অবজেকশনের জোরে হয়, তাহলে আমাকে আগে সিলেক্ট কেন করলো? সিলেক্ট করার পরে এইভাবে আমাকে জয়েন লেটার দেওয়ার পর আমাকে হোল্ড করে দেওয়া হলো কেন? তারপরে আমি ট্রেনিং অফিসে গেলাম, সেখানেও দেখলাম সমস্ত ট্রেনিং শুরু হয়ে গেছে এবং প্রথম ধাপে ট্রেনিং শেষও হয়ে গেছে, আবার সেকেন্ড ধাপে ট্রেনিং শুরু হয়ে গেছে, তবুও আমাকে ডাকা হয়নি। সেক্ষেত্রে আমি ভিডিওতে গেলাম, ভিডিও ম্যামকে জানালাম যে ম্যাম আমার এরকম এরকম সমস্যা। ম্যাম বললো ঠিক আছে, দেখা হবে। তারপর আমার এসডিও থেকে আমার বাড়িতে এসেছিল ইনকোয়ারি করতে একদিন, সেখান থেকেও ইনকোয়ারি করে যাওয়ার পর আমাকে কিছু বলেনি বা আমাকে কিছু আশ্বস্ত তো করেনি। আমি তারপরে আবার এসডিওতে গেছি। এসডিওতে যাওয়ার পরে ওরা আমাকে বললো বেশ দেখছি, তারপর আমাকে কিছু বলেনি। আমি লাস্ট কালকে ডিএম অফিসে গেছিলাম, আমি আমার আবেদন আমি জানিয়েছি। আমার বক্তব্য আমাকে কাজটা করতে দেওয়া হোক এবং ট্রেনিংয়ে ডাকা হোক। কি চাইছো এখন? কি চাই? আমি কাজটা করতে চাই এবং কাজটা আমাকে ফেরত দেওয়া হোক, ট্রেনিংয়ে ডাকা হোক। কাজটা কি কেউ শুরু করে দিয়েছে? তোমার জায়গাটা কেউ শুরুও করেনি বা আমাকেও ডাকা হয়নি। আমার বক্তব্য, আমাকে জয়েন লেটারটা তাহলে দেওয়ার মানে কি? জয়েন লেটার যখন দিয়েছে, কাজটা আমাকে দিতে হবে, আমাকে করতে দিতে হবে। কোথাও কি মনে হচ্ছে যে কোনো সমস্যা হচ্ছে? সমস্যা তো আছে, সেটা হয়তো তাদের ব্যক্তিগত বা পার্টিগতভাবে যেভাবেই হোক হয়েছে, কিন্তু আমার কাজটা তো আমি সেরকম ভাবে পাইনি। আমি আমার কাজটা আমি পেতে চাই এবং পেয়েছি, যেটা সেটা আমাকে দিতে হবে। তোমার নাম? আমার নাম মিনতি পাল মণ্ডল। বাড়ি? বাড়ি পাহিড়ি ৫০০ উপরখলা গ্রামে। ডিস্ট্রিক্ট বীরভূম।